নিকো পার্কে যুবকের মৃত্যুর ঘটনায় নিকো পার্ক কর্তৃপক্ষের ভূমিকা আতশকাচের তলায়। ওই যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। চিকিৎসক থাকে নিকো পার্কে প্রত্যেক দিনই একজন, কিন্তু ঘটনার দিন ওই চিকিৎসক ছিলেন না, ছিলেন একজন কর্তব্যরত নার্স। যদিও নার্সেরও পৌঁছতে দেরি হয়। সিপিআর দেন ওই যুবকের বান্ধবী। ওই যুবক অসুস্থ হয়ে যাওয়ার পর এমনটাই বক্তব্য উঠে আসছে। আর এখানেই পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যুবককে সিপিআর দেন এক বান্ধবী। পুলিশের কাছে ওই যুবকের বন্ধুরা এমনটাই দাবি করেছেন। তাহলে নার্সের ভূমিকা কি ছিল? 15 মিনিট সময় নষ্ট হয়েছে, এমনটাই বক্তব্য পরিবারের। কেন এই সময় নষ্ট হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। মৃত ওই যুবকের বাবার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, শোনাবো। রাহুল দাসের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, যে উত্তর খোঁজার চেষ্টা করছে পরিবার, যারা ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় এই মর্মে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। একটু অক্সিজেনের সাপোর্টিং দিলে আমার ছেলে হয়তো বেঁচে যাওয়ার সুযোগ থাকতো। দেখতে পেলে যখন পালস নেমে যাচ্ছে, তা ওদের ওখানে একটা অক্সিজেনের সাপোর্টিং তো দরকার ছিল। একটা টেচারও নেই, ইয়ে করে নিয়ে যাচ্ছে ছেলেটাকে কষ্ট করে, হুইল চেয়ার করে। মারাত্মক গাফিলতি। মারাত্মক গাফিলতি। অভিযোগ পত্রে ঠিক কোন কোন জায়গায় গাফিলতির কথা? ওদের এমডি বলছে সকাল থেকে অনেক গেস্ট এসেছিল, তাহলে গেস্ট নিয়ে থাকুক। আপনার ছেলে কি সত্যি অসুস্থ ছিল? আমার ছেলে কোনো অসুস্থই না। তার কোনো কার্ডিয়াক হিস্ট্রি ছিল না? কিছু না। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা জিমে যেত, সে কাকুর কাছে যদি হেঁটে যেত, হেঁটে আসতো। পার্ক কর্তৃপক্ষের কি শাস্তি চাই? শাস্তি চাই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত ওদের। ওরা কোটি কোটি টাকা লোকের থেকে নিচ্ছে, সাধারণ মানুষের জন্য এই পরিষেবা। একটা এত বড় অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে কোনো পরিকাঠামো নেই, যেখানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর মতো একটা স্ট্রেচার পর্যন্ত নেই। পার্কের মধ্যে কোনো স্বাস্থ্যকর্মী নেই, কোনো অ্যাটেন্টিভ দেখভালের লোকজন নেই। এই অবস্থায় এই ধরনের পার্কগুলো কোথাও না কোথাও যারা পার্কে যাচ্ছেন তাদের কাছে ভয়ঙ্কর আতঙ্ক এবং আশঙ্কার কারণ হয়ে দেখা দিচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। মৃত ওই যুবকের মামা আজ নিকো পার্কে যান। সেখানে গিয়ে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং যেখানে এই গোটা ঘটনা ঘটে, ওই যুবক অসুস্থ হয়ে পড়েন, সেই জায়গাতেও যান তিনি। এরপর কি জানিয়েছেন ওই যুবকের মামা, শোনাবো। না, এখনো পর্যন্ত আমরা কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলার জন্য আমরা গিয়েছিলাম, তখন কর্তৃপক্ষের সিকিউরিটিরা বলে ঠিক আছে আমরা ডেকে নিয়ে আসছি। একজন আসলেন, কর্তৃপক্ষ রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি কর্তৃপক্ষ কিনা জানি না। তখন আমার এক ফ্রেন্ডকে বললাম, বাবা তুমি এক কাজ করো, এটাকে একটু রেকর্ডিং করার চেষ্টা করো। এবং আমি ওনাকে বলেই নিলাম যে আমি সমস্ত আপনি যা যা কথাবার্তা বললেন আমি কিন্তু রেকর্ডিং করছি। সঙ্গে সঙ্গে উনি বলে তাহলে আমি কোনো কথা বলবো না, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি কর্তৃপক্ষের সাথে আধ ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো দেখা করার প্রয়োজনীয়তা মনে করেননি। 15 মিনিট সময় নষ্টের কথা বলা হচ্ছে। এই 15 মিনিট কতটা গুরুত্বপূর্ণ? পার্ক কর্তৃপক্ষের গাফিলতি কতটা? চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, শোনাবো আপনাদের। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এমার্জেন্সি ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে একদম সঙ্গে সঙ্গে যখন কোনো পেশেন্ট আসে তখন এই গোল্ডেন আওয়ারটা বাঁচানোর জন্য তাকে কিন্তু এইভাবে এখানে সিপিআর থেকে শুরু করে অক্সিজেন সাপোর্ট এবং তার আনুষঙ্গিক যা যা ফিজিক্যাল প্যারামিটার সেই সময় রয়েছে, এই প্যারামিটার্সগুলো কিন্তু একদম মাইনুটলি ফলো করা হয়। ডাক্তারবাবুদের মধ্যে যে কোনো একজনের সাথে যদি একটু কথা বলি, আমি যদি আপনার সাথেই কথা বলি, একটা 18 বছরের তরতাজা ছেলে, সে 15 মিনিট ধরে যদি আনঅ্যাটেন্টিভ অবস্থায় ওরকম একটা জায়গায় পড়ে থাকে নিকো পার্কের মতো, তাহলে এই 15 মিনিটটা তার কাছে শেষ পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, শেষ পর্যন্ত তাকে কিন্তু আর বাঁচানো গেল না। 15 মিনিট ইজ আ লং টাইম, প্রত্যেকটা মিনিট ইজ আ ভেরি ক্রুশিয়াল ফর সার্ভাইভাল। যেখানে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ক্লাস নিচ্ছি, যেখানে কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট, যেখানে কি হয় যে কোনো পেশেন্ট যখন নন রেসপন্সিভ কি আনরেসপন্সিভ হয়ে যায়, তখনই আশেপাশে যারা বাইস্ট্যান্ডার যারা আছে কিংবা লোকেরা আছেন তারা সঙ্গে সঙ্গে সিপিআর করা শুরু করা উচিত। এই যে সিপিআর করতে করতে যে আমরা যে রক্ত চলাচলটা আবার চালু
করতে পারি টু দ্য হার্ট অ্যান্ড ফ্রম দ্য হার্ট টু দ্য ব্রেন অ্যান্ড দ্য ভাইটাল অর্গানস, তাতে কিন্তু রিভাইভালের চান্স। সিপিআর দেওয়ার চেষ্টা হয়েছিল কালকে নিকো পার্কে, সেটা হচ্ছে যে তরুণ তার এক বান্ধবী সে একটু অপটু হাতে ইনএক্সপিরিয়েন্সড অবস্থায় একটা সিপিআর প্রোভাইড করেছিল। এই অবস্থায় সিপিআর, ধরুন আমি হঠাৎ করে আপনার সামনে মাথা ঘুরে পড়ে গেলাম, আপনি আমাকে সিপিআর দিচ্ছেন, একটা পথ চলতি মানুষ আমাকে সিপিআর দিচ্ছে, কতটা শেষ পর্যন্ত বড় ফারাক হয়ে দাঁড়ায়। সিপিআর দেওয়ার একটা বিভিন্ন পদ্ধতি আছে, যেটা মেডিকেলি যেটা আমাদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে এস্টাবলিশ করা আছে, যে বিভিন্নভাবে প্রসিডিওর যে অনেকেই ট্রাই করেছে, কিন্তু একটা নির্দিষ্টভাবে সিপিআর না দিলে সেখানে রিভাইভালের চান্স এফেক্টিভ হয় না। সেই জন্য এটার জন্য আমাদের পর্যাপ্তভাবে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং করে থাকি। প্রত্যেক সিটিজেনকে আমাদের এটার ব্যাপারে ওয়াকিবল হতে হবে। ডক্টর উইল অনলি গাইড অ্যান্ড অ্যাসিস্ট, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যাটেন্ড করছে প্রথমে উইল বি দ্য বাইস্ট্যান্ডার, এবং তার সঙ্গে যেখানে একটা মেডিকেটেড রুম থাকে, যেখানে একটা অটোমেটিক ডিফিব্রিলেটর ডিভাইস AED বলে হয়, যেখানে আমরা শক দিতে পারি যে পেশেন্টের যখন হার্ট বন্ধ হয়ে গেছে, আমরা সিপিআর দিচ্ছি, সেখানেও কিন্তু যখন পালস আসছে না তখন আমরা একটা শক দেওয়ার প্রচেষ্টা করতে পারি, যেখানে হঠাৎ করে হার্টটাকে আমরা কথায় বলতে গেলে গতকালের ঘটনাতে আপনি বলছেন ওই 15 মিনিটের গোল্ডেন আওয়ার ইট ম্যাটার্স ডেফিনেটলি। আর এই যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারের কাঠগড়ায় পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, এবং শুধু প্রশ্ন তোলাই নয়, থানায় অভিযোগ দায়ের করেছেন তারা যে এই পার্ক কর্তৃপক্ষ 15 মিনিট সময় নষ্ট হয়েছে, তার পিছনে কোথাও না কোথাও এই পার্কের ভূমিকা দায়ী, এমনটাই বক্তব্য কর্তৃপক্ষের, এবং এমনটা পরিজনের বক্তব্য। ওই যুবকের পরিবারের তরফ থেকেই এই মর্মে থানায় নালিশ দায়ের করা হয়েছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নান্টু, পার্কের ভূমিকা নিয়ে শুধু প্রশ্ন তোলাই নয়, একেবারে থানায় নালিশ করেছে পরিবার, ঠিক কি বক্তব্য তাদের অভিযোগে? দেখো, মূলত গাফিলতির অভিযোগ, এবং সেই অভিযোগেই এই মুহূর্তে এই নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং নিকো পার্কের বিরুদ্ধে কিন্তু থানায়, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। একদিকে যেমন এই রাহুল দাস, তার আরজিকর হাসপাতালে পোস্টমর্টম চলছে, ঠিক তার পাশাপাশি সেই সময় এই রাহুল দাসের মামা এবং বেশ কয়েকজন তাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তারা কিন্তু এই নিকো পার্কে এসেছিলেন। এবং তারা কেন নিকো পার্কে এসেছিলেন, তার কারণ তাদের যেটা বক্তব্য, যে তাদের একাধিক তাদের প্রশ্ন রয়েছে, যে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে দাঁড়িয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান, এবং এখানকার যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ তারা দেখতে চান, এবং তার পাশাপাশি যে ঘটনাস্থল অর্থাৎ নাইগ্রা ফল, সেই নাইগ্রা ফলের যেখানে ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি একবার সরেজমিনে তারা খতিয়ে দেখতে চান, এবং সেই কারণে তারা এই নিকো পার্কে আসেন, এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু নিকো পার্কে দাঁড়িয়ে থাকেন, এবং দাঁড়িয়ে থাকার পর তারা ক্ষোভ উগড়ে দেন। তার কারণ তাদের যেটা বক্তব্য, যে এই যে নাইগ্রা ফল যেখানে ঘটনা ঘটেছে সেখানে এখনো পর্যন্ত সেই রাইড চালু রয়েছে, এবং সেখানে লোকজন যাতায়াত করছে, তারা আমোদ প্রমোদ করছে সেই নাইগ্রা ফলের ওখানে, কিন্তু যেখানে ঘটনা ঘটেছে সেটা কেন প্রোটেক্ট করে রাখা হয়নি, সেটা কেন কর্ডন করে রাখা হয়নি, একাধিক প্রশ্ন পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে। আর অভিযোগ দায়ের করার পর পুলিশের তদন্ত কিভাবে এগোয় আমাদের নজর থাকবে সেদিকে। নান্টু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।